হ্যালো বন্ধুরা, আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এটা হলো পুরীর ব্লগ। যেদিন আমি সকালে পুজো দিতে গেছিলাম মন্দিরে, তো একদম সকাল সকাল উঠেছিলাম 5টা নাগাদ। তো উঠেই আমি দেখো এই যে একটু রেডি হয়ে নিচ্ছি রুমের মধ্যে। মেয়ে আর বর কিন্তু তখনও ঘুমাচ্ছে, কারণ ওরা যায়নি। আমি আর আমার বান্ধবী দুজনেই খালি গেছিলাম, ওরা ঘুমোচ্ছিল। তো মন্দিরে এত ভিড় হয়, তার কারণেই আমি মেয়েকে নিয়ে যাইনি, তাই ওর বাবার কাছেই রেখে গেছিলাম। তো এই যে সকাল সকাল উঠে হালকা করে একটু সানস্ক্রিন এইসব ইউজ করছিলাম, বেশি মেকআপ করিনি। তো মন্দিরে আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু এত ভিড়, এত ঠেলাঠেলির মধ্যে আমার ভয় লাগছিল যে শাড়ি পরে আদৌ আমি ঢুকতে পারবো কি না ভেতরে। তো তার জন্য শাড়ি পরিনি ইচ্ছে করেই, তো চুড়িদারই পরেছিলাম। আমার বান্ধবী কিন্তু শাড়ি পরেছিল, কিন্তু আমারও ইচ্ছে ছিল, কিন্তু ওই ভিড়ের কথা ভেবেই আর শাড়িটা পরলাম না। তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ ছিল না, আর সেখানে আমি কোনো স্ট্যান্ড ফ্যান্ডও কিছু নিয়ে যাইনি, তার জন্য নিজেই ভিডিওটা যতটা পারলাম করলাম। এই যে আমরা টোটোতে উঠে পড়েছি, তখন কিন্তু একদম সকাল দেখতে পাচ্ছি, কিন্তু তাও লোকজন মোটামুটি আছে রাস্তায় ভালোই। তো এই যে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মন্দিরে গিয়ে আমি পুজো দেবো। এই দেখো মন্দিরে চলে এসেছি, বাইরেটা খুব ভালো লাগছে দেখতে সকাল সকাল। কিন্তু তাও তখনও কিন্তু অনেক লোকজনই মন্দিরের মধ্যে ছিল, সবাই এসেছিলো পুজো দেবার জন্য। তো এই যে দেখো আমার বান্ধবীও শাড়ি পরেছে, আর এই যে দেখো পরেছি। তো এরপরে কিন্তু আর ভেতরে ভিডিও করতে দেয়নি, কারণ ফোন অ্যালাউ করেনি ভেতরে, যার জন্য আমরা বাইরে ফোনগুলো রেখে গেছিলাম। তো এই যে বাইরে বেরিয়ে এসে পরে এই ছবিগুলো আমি তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এরপর কিন্তু কোনো ভিডিও আমরা করতে পারিনি। তো দেখো আজকের ভিডিওটা এইটুকু, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।